হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো রাধা বল্লভী এবং তার সাথে আলুর দম অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি কিভাবে বানাবো এবং এর সাথে কি কি উপকরণ অ্যাড করব সবকিছু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। রাধা বল্লভী তৈরি করার জন্য প্রথমে আমি মাসকলাই ডাল নিয়েছি 200 গ্রাম, আর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদের হাতে সময় না থাকলে সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তা না হলে ডালটাকে পেস্ট করার সময় খুব একটা ভালো হয় না, দানা দানা থেকে যায়। এই জন্য অবশ্যই ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করতে হবে। এখন এই ডালগুলোকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। আর ডালগুলো ব্লেন্ড করার সময় একটু জল দিবেন, তবে জল একটু বুঝে দিতে হবে, খুব বেশি জল ব্যবহার করা যাবে না। এখন ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন হবে। ঠিক এতটুকু ঘন করে ডালটা ব্লেন্ড করে নিতে হবে। এখন আমরা ব্লেন্ড করা ডালগুলো পাশে রেখে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 4 টুকরা আদা এবং 3টা কাঁচামরিচ। আর এখন এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই তো মশলা আমার হয়ে গিয়েছে। আর এখন আমরা শুকনো মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য প্রথমে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরা। হালকা আঁচে মশলাটাকে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। মশলাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ব্লেন্ড করে নিব। এই তো মশলা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি রাধা বল্লভীর জন্য প্রথমে ময়দা নিচ্ছি 700 গ্রামের মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর দিতে হবে আমরা যে ভাজা জিরা আর মৌরির গুঁড়া তৈরি করেছিলাম সেই মশলার 1 চা চামচ। তার সাথে দিচ্ছি আদা আর মরিচ বাটার 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমরা যে ডালের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই ডালের 4 টেবিল চামচ। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ তেল। এখন এই ময়দার সাথে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো জল ব্যবহার করা যাবে না। আলতো হাতে একটু চেপে চেপে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এভাবে যখন হবে তখন উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট এভাবে মেখে নিলে ময়দা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ময়দা মেখে নিয়েছি। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন গোলাকার করে একটা পাত্রে রেখে দিচ্ছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল আমরা ময়দার সাথে উপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশানোর একটাই কারণ, ময়দা যেন উপর থেকে শক্ত না হয়ে যায়, এই জন্য সামান্য তেল মেখে নিতে হবে। এরপর ভিজা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। এখন আমি ময়দাটাকে রেস্টে নিয়ে যাচ্ছি। অন্যদিকে একটা প্যান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরা। কালো জিরা হালকা ভেজে নিচ্ছি। আদা আর মরিচের যে পেস্ট করেছিলাম সেই পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হালকা আঁচে আমরা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। আমরা প্রথমে যে মশলা করেছিলাম সেই মশলার 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলা কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই ডাল। মিডিয়াম আঁচে রান্না করব 7 থেকে 8 মিনিট। ডালের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং লবণটা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে আমার ডালের পুর কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। অন্যদিকে আলুর দমের জন্য বিভিন্ন উপকরণ দিয়ে স্পেশাল একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজু বাদাম, 2টো কাঁচামরিচ এবং টমেটো। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি।
5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ভাজার পরে যখন দেখব এটা একটু লাল হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এই তো আলুর দমের স্পেশাল পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আলুর দম তৈরি করার জন্য ছোট আলু নিয়েছি 500 গ্রামের মতো, আর আপনারা চাইলে বড় আলু ছোট করে কেটে নিতে পারেন। আলুর ভেতরে মশলা যাতে ভালোভাবে ঢুকতে পারে এজন্য কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। সব আলুগুলো আমি একইভাবে করে নিয়েছি। অন্যদিকে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ একটু বেশি দিব, কারণ আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর আলু ভাজার সময় 20% সিদ্ধ হয়ে যাবে। তেলে ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ লবণ। হাই হিটে আমরা এখন আলুগুলো ভেজে নিব 10 মিনিট। আলু ভাজা যত ভালো হবে আলুর দম খেতে তত স্বাদ হবে। আলু 10 মিনিট ভেজে নিয়েছি এবং ভাজা শেষ হয়ে গিয়েছে। আলুর উপরে দেখুন খুব সুন্দর কালার এসেছে, তার মানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমরা সব তুলে নিচ্ছি। এখন অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, দারচিনি দিচ্ছি 3-4 টুকরা, এলাচ দিচ্ছি 4-5টা, হাফ চামচ দিচ্ছি জিরা, লবঙ্গ দিচ্ছি 4-5টা। মশলাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং মশলাটা যখন ভাজা হয়ে যাবে এবং গরম মশলার গন্ধ তেলে ছড়িয়ে পড়বে, তখন আমরা দিয়ে দিচ্ছি আমরা যে গ্রেভির জন্য যে স্পেশাল পেস্ট তৈরি করে রেখেছিলাম। মশলার সাথে সবকিছু একসঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচামরিচ পেস্ট করা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। সব মশলা একসঙ্গে অ্যাড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং মশলাটা আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলো অ্যাড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমরা পরিমাণ মতো জল অ্যাড করব। এখানে জল দিয়েছি 1 কাপের মতো। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনা তুলে আলুগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঠিক একইভাবে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনা তুলে এখন আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি। গন্ধ ছড়াবে, এক্সট্রা কোনো ঝাল ছড়াবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই কয়েকটা ধনিয়া পাতা কেটে দিয়ে দিবেন। আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আলুর দমের পারফেক্ট একটা কালার এসেছে। আশা করি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এখন আমরা রাধাবল্লভী তৈরি করে নিব। ডো থেকে কাপড়টা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। ডো যদি এভাবে নরম হয় তাহলে রাধাবল্লভী ভাজার সময় অনেক ফুলে উঠবে। ডোটাকে এভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। এরপরে আমরা লেচি কেটে নেব। আমি এভাবে কেটে নিচ্ছি, তাতে সুবিধা হচ্ছে প্রত্যেকটি লেচির সাইজ একই হবে। সবগুলো লেচির সাইজ আমি গোল করে নিচ্ছি এবং এক পাশে রেখে দিচ্ছি। এখন একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আঙ্গুল দিয়ে চেপে পাশটা একটু পাতলা করে নিব, দেখতে ঠিক বাটির মতো হবে। এখন মাঝখানে আমি সেই ডালের পুরটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে চারপাশ থেকে মুখটা ভালো করে আটকে দিব। এখন লেচিটা হাতের তালুতে রেখে হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি। এই তো আমার একটা লেচি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিব। সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এখন একটা চপিং বোর্ডের উপর হালকা তেল দিয়ে দিচ্ছি
এবং হাত দিয়ে তেলটা সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এখন লেচিটাকে আঙ্গুল দিয়ে এভাবে একটু চেপে চেপে নিচ্ছি। এরপরে বেলে নিচ্ছি। বেলুন দিয়ে খুব হালকাভাবে বেলে নিতে হবে, যেহেতু এটার ভিতরে ডাল বাটা আছে এজন্য জোরে প্রেসার দিয়ে বেলা যাবে না, তাতে লেচি ফুলে উঠবে না। খুব হালকা হাতে বেলে নিতে হবে। একটা দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরু করে বেলতে হবে। দেখুন ঠিক এতটুকু পুরু করে বেলতে হবে। আমি একইভাবে সবগুলো লেচি বেলে নিয়েছি। এখন আপনাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। চুলার আঁচ রাখবো মিডিয়ামে থেকে একটু হাই। যখন এভাবে বাবল ক্রিয়েট হবে তখন রাধাবল্লভী দিয়ে দিচ্ছি। কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এমনিতেই ফুলে উঠবে। 10-12 সেকেন্ড পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমরা অন্য পিঠ ভেজে নিচ্ছি। রাধাবল্লভীগুলো একটু লাল করে ভেজে নিব, দেখতেও সুন্দর হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি অন্য আরেকটা রাধাবল্লভী ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। সন্ধ্যার নাস্তায় অথবা বিকেলের জলখাবারে আপনারা তৈরি করে নিতে পারেন আলুর দমের সাথে রাধাবল্লভী। আশা করি আজকের পর্বটা আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।